আমি আমি সকলের সামনে উপস্থাপন করছি। বাহ, ভালো তো। গিগ কিন্তু তৈরি করি না, আপনারা বলছেন পরে করতে, এই কারণে কাজ করি না, শুধু খুলে রাখছি আর কিছু না। ঠিক আছে, ভালো করেছো। আচ্ছা, আমাদের মধ্যে আরো একজন স্পেশালিস্ট চলে আসছে, সে হচ্ছে মাহবুব আলম। সো আমি যদি কথা না বলি, সে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে এই ব্যাপারে। মাহবুব স্যার আছেন? ম্যাম মাহবুব ভাই শেয়ার করলে ভালো হবে নিপুয়া। হ্যাঁ, এই করেন, রাজু বন্ধ করেন। মাহবুব স্যার শুনতে পাচ্ছেন? মিস্টার মাহবুব জি আলম। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আছি। বাসায় নাকি অফিস? অফিসে ম্যাডাম। প্রবলেম হবে ক্লাসে কথা বললে? কথা কম বলবো, আমি এমনি দেখতেছি যে আমরা তো আমার একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। আজকে গতকালকে একটা $90 একটা অর্ডার কমপ্লিট করছে, কিন্তু বায়ার ক্যান্সেল করে দিতে যাচ্ছে। এই বায়ার ঝামেলা করছে। আমি আবার সাথে 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 বায়ারের এটা নিয়ে ফাইবারের সাথে সাথে কমপ্লেন দিছি ফাইবারে, যে বায়ার এই কাজ করতেছে, বাট আমার কাজ কমপ্লিট, তোমরা চাইলে ফাইবার আমার কাজটা রিভিউ করো। আমি সবকিছু ফাইবারকে পাঠাইছি। এখন বায়ার আমার কাছে আমি ক্যান্সেল পাঠাতাম, আমি বলছি না, আমি তো ক্যান্সেল করবো না, আমার তো কাজ কমপ্লিট। $90 অনেক কাজ করছে, এরপরে দিয়ে যাচ্ছে এই আর কি। আজকে সারা রাত জেল লাগে এগুলো নিয়ে আর কি। হ্যাঁ, কিছু ওরা কিছু যদি এখন বায়ার। ভালো 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 order আছে, মোটামুটি এখন আমার হাতে রানিং আছে এখন প্রায় 8 থেকে 9টা অর্ডার, প্রায় $180-90 মতো অর্ডার আছে। কালকে 3টে ডেলিভারি দিচ্ছি। ওই কাজ মানে করে করে দিতে পারতেছি না। এখন আর খুঁজতে হয় না, তারাই না আসে। না, এখন আমি তো আমার জিজ্ঞেসও করে না, তারা আসে কাজ দিয়ে চলে যায়, মেসেজও দেয় না। কারণ যে আপনার তো ফার্স্ট লেভেল কমপ্লিট, যতটুকু মনে হয়। লেভেল 1 কমপ্লিট, হয়তো লেভেল 2 হয়ে যেতে পারে 15 তারিখে। এই জন্যই। আচ্ছা, লেভেল 1 এর বেসটা লাগবে আর কি 15 তারিখে। মাহবুব আলম, আমাদের আজকে একটু ছোট্ট করে তাহলে গিগ সম্পর্কে যদি সবাইকে বলেন, আর ওই যে মার্কেটিং এর বিষয়টা বা গিগটা কিভাবে করলে বেটার হয়, সবাই আছে, কথা বলা যাবে? আগামী ক্লাসে ম্যাডাম দেখাতে পারবো, আগামী ক্লাসে আমি ল্যাপটপে বসবো তো। আচ্ছা, আগামী ক্লাসে ঠিক আছে। জি, সবাইকে দাওয়াত দিয়ে দিই ঠিক আছে। পারে, মানে হ্যাঁ ভালো হ্যাঁ, একটা রিভিউ করে তাইলেই যথেষ্ট। আর জাস্ট হচ্ছে ধীরে ধীরে আমার টাকা অ্যাকাউন্টে ফার্স্টে ধরেন একটা দুইটা কাজ হলো যে $10 $10 $20, তারপরে আস্তে আস্তে কাজ আসলে পাওয়া যায়, কারণ এখনো ট্রাস্টেবল না। এটা $5 হোক, প্রথম অর্ডারটা যদি $5 হয় সমস্যা কি? এখনো তো ম্যাডাম রিভিউটা ম্যাডাম। এখনো কি হচ্ছে না, ট্রাস্টেবল হয়নি, কারণ আমি এখনো কি করিনি, একটা কাজও করিনি। সো ট্রাস্টেবল না হলে কাজ পাওয়াটা মুশকিল। ওই গিগটা মার্কেটিং করে গিগটা ফার্স্ট ফেজে নিয়ে আসতে হবে যেভাবেই হোক, মানে বায়ার কিন্তু প্রথম পেজটা একটু দেখে, এরপর পেজগুলো দেখে খুব কম। ফার্স্ট পেজে যেন থাকা যায়, ওইটাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগামীকাল হচ্ছে ফাইবার নিয়ে কথাবার্তা বলবো। মাহবুব আলমকে দাওয়াত দিয়ে রাখলাম। ওকে। জি ম্যাডাম, আজকে যে কাজটা, আরেকটা কাজ যেটা চলতেছে ম্যাডাম, ওই যে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট, ওনার একটা সুন্দর ব্যানার তৈরি করে দিতে বলছে, ব্যানার এবং লগো তো করবোই, লগো উনি একটা ধারণা দিয়েছে, ওনার নাম দিয়ে লগো ইয়ে করে দেওয়া হয়েছে। আমি ফুল করে ওই সার্কেল লগো রেখেছিলেন যে, হ্যাঁ, ওইটা ইয়ে করছি, তার একটা স্যাম্পল ওনাকে পাঠাইছি, উনি পছন্দ করছে, বলছে ঠিক আছে এইভাবে করে। বায়ারও তো মানে খুব একটা এক্সপার্ট না আমার যতটুকু মনে হচ্ছে।
এই জন্য ভাইয়ার জন্য ভালো হয়েছে। ডিজিটাল মার্কেটিং প্লাস হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং দুটোই আপনার একসাথে কাজে কাজে লাগছে। লাগছে। জি, এখন ইউটিউব প্রমোশনের দিকেও একটু যাচ্ছি, কারণ ইউটিউব প্রমোশনে ভালো কাজ আসে এবং ইউটিউব প্রমোশনটা আমি নিজেই দেখতে পারি যে রেজাল্ট হচ্ছে। অন্যান্য ডিজিটাল মার্কেটিং এ দেখা যাচ্ছে যে কাস্টমার কেমন সেল হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে সেল হবে, মানে সেল কত পার্সেন্ট সেল হবে, তখন আমি তাকে বলি যে আমার তো সেল করার দায়িত্ব না, আমি প্রমোট করে দিব, তোমার এটা দেখা যাচ্ছে 2 মিলিয়ন মানুষের কাছে বা 3 মিলিয়ন মানুষের কাছে আমার এটা পৌঁছাবে। এবার সেলের দায়িত্ব তোমার, কাস্টমার কে কিনবে না কিনবে সেটা আমার বিষয় না, আমি শুধু প্রচার করে দিব। এরপরে মানুষ পছন্দ পোস্টিং করলে করে দেবো আর কি। হ্যাঁ, মানুষ তোমার প্রোডাক্ট পছন্দ করলে দেন কিনবে। ঠিক আছে। আর আপনারা শুধু এই যে ফটোশপ জানি, গ্রাফিক ইলাস্ট্রেটর জানি, এই দুটো নিয়ে বসে থাকলেই হবে না। এর পরের ধাপ কি কি সেগুলোও কিন্তু করতে হবে, অ্যাডভান্স হতে হবে। যেমন এখন বর্তমান মার্কেটে আপনার ইন্টেরিয়র ডিজাইন, এই যে ডিজিটাল মার্কেটিং এর যে ছোট ছোট পার্টগুলো, যে বিভিন্ন পেজ হচ্ছে, পেজ ক্রিয়েট হচ্ছে, এই পেজের জন্য বিভিন্ন অনেক ডিজাইন প্রয়োজন হয়, অনেক ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে, ওয়েবসাইটের জন্য ডিজাইন প্রয়োজন হয়। আবার এখন হচ্ছে 3Dরও ডিমান্ড অনেক বেশি। সো এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চেষ্টা করবেন যে অ্যাডভান্স কিছু করার জন্য, বসে থাকলে হবে না, কাজ করে যেতে হবে। ম্যাডাম সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট ডিজাইন, যেমন ইনস্টাগ্রামের পোস্ট তো সব ইংলিশ, ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন আর হচ্ছে এই ফেসবুকের কভার ডিজাইন, এইভাবে মোটামুটি ওই যে লিঙ্কডইনেরও কভার ডিজাইন করা যায়। তো এই কাজগুলো আমাদের একটু ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। আর হচ্ছে আমাকে কি কেউ একটু আইডিয়া দিতে পারবেন? আমি সাপোজ মানে যেটা আসলে এটা এমনিতে না, আমি শিখিনি বা অন্য কিছু, আমার ফ্যামিলির যত কেউ আছে যদি ইউটিউব কোনো অ্যাকাউন্ট ওপেন করতে হয় বা পেজ ওপেন করতে হয়, টোটাল কিছু বোঝানো হয়, সেগুলো কিন্তু সব আমাকে দিয়ে করানো হয়। আমি এটা আমি এক্সপার্ট আজকে থেকে না, আমি অনেক আগে থেকে একদম প্রাইমারি স্টেজ থেকে আমি এগুলোতে আসলে যেটা অনেক কাইন্ড অফ মানুষ বলে না যে শখ, যেমন মনে করেন এটা কি বলবো, ঢাকা ইউনিভার্সিটির জন্য ফর্ম ফিল আপ করানো হচ্ছে, তো এই ক্ষেত্রে কি করে আমার কাছে চলে আসে আমার মানে কাজিন থেকে ছোট কাজিন ছেলে মেয়ে থেকে সবাই আমার কাছে চলে আসে। এক্ষেত্রে কি আমি এই ধরনের কোনো গিগ বানাতে পারি? মানে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট চাইলে এটা হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা, ফেসবুকে পেজ ক্রিয়েট করা, এগুলো সব কিছু। সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি লিখতে পারেন, আই ক্রিয়েট এন্ড ডিজাইন ইউর সোশ্যাল মিডিয়া আচ্ছা, পোস্ট এন্ড কভার। কিন্তু কিন্তু আপনি যখন গিগ বানাবেন সঞ্জিদা ম্যাম, আপনাকে অবশ্যই প্রুফ রাখতে হবে। সাপোজ আপনি 2-3টা কাজ করেছেন, যেমন অ্যাটাচমেন্ট দিতে হয়, আপনি সোশ্যাল মিডিয়ার 2টা কাজ করেছেন বা 3টা কাজ করেছেন, সেটার যে ইমেজগুলো, যে আমি ইউটিউবের জন্য একটা কভার পেজ বানিয়েছি, সেগুলো তো অ্যাড করতে হবে। সো আপনি আগে এই জিনিসগুলো যে আনুষঙ্গিক যা যা লাগে। ম্যাডাম যেটা বলছেন, ম্যাডাম কিন্তু ভালো কথা বলছে। আপনি 2-3টা কাজ আগে নিজে করেন, করার পরে এটা আপনার ডেস্কটপে রাখবেন। যখনই আপনি গিগ তৈরি করবেন, আপনি অন্য কোম্পানির নামে, অন্য লোকের নামে, মানে অন্য একটা প্রতিষ্ঠানের জন্য গিগ বানাইছেন, আপনি ইউটিউব চ্যানেলের জন্য মানে আপনি কভার ডিজাইন করছেন, এই কাজটা আপনি একটা স্ক্রিনশট ছবি রেখে আপনি ডিজাইনটা আপলোড দিবেন আপনার গিগের মধ্যে, এটা পোর্টফোলিও আকারে থাকবে আপনার। বুঝতে পারছেন? তাহলে বায়ার এসে দেখবে যে না, এই তো প্র্যাকটিক্যাল একটা কাজ করছে, দেখা যাচ্ছে। বুঝছি, তিনটা, প্রথম অবস্থায় আপনি তিনটা দিতে 3টে পারবেন, দিতে হয়। এর তিনটা দিতে পারবেন। বুঝতে পারছি। এরপরে ঠিক হচ্ছে আছে, আপনার ওই কাজের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে হচ্ছে অ্যাটাচমেন্ট বাড়তে থাকে। জি, বাড়তে থাকে। আচ্ছা, আর বুঝতে পেরেছি। যে কোনো এই যেমন গিগ খোলার আগে আপনাকে ডিটারমাইন হতে হবে যে আমি কিসের গিগ খুলবো, কার গিগ বা কার কাজ করতে চাই। সাপোজ আপনি বললেন যে আমি এই যে যেমন ইউটিউবের কথা বললেন, তো সোশ্যাল মিডিয়া পেজ, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি থাকে, ফেসবুক, মানে ফার্স্টে আমাদের মাথায় আসে ফেসবুক, এরপরে ইউটিউব,
তারপরে কি আছে যে লিঙ্কডইন, এই পেজগুলোতে আমরা কি প্রমোট করতে পারি ডিজাইনের ক্ষেত্রে, যেমন কোন একটা পেজ ক্রিয়েট হবে তার লোগো বা কভার পেজ। এখন কভার পেজের জন্য আপনি আলাদা করে জাস্ট একটা গিগ বানাবেন। আপনাকে ডিটারমাইন হতে হবে যে আমি এই ফেসবুক কভার, ইউটিউব কভার এই ডিজাইনগুলো করি। এই ডিজাইনগুলো করার জন্য আপনাকে এখন এলিমেন্টস জোগাড় করতে হবে। এলিমেন্টসগুলো কি কি হবে, যে ফার্স্ট অফ অল আপনাকে কয়েকটা ডিজাইন করতে হবে প্রুভমেন্ট হিসাবে, যে এই যে আমি এই ডিজাইনগুলো করেছি। তো প্রুভমেন্ট হিসাবে করব যে এই মাহবুব স্যার যেমন বললেন যে অন্য প্রতিষ্ঠানের নামে করব, বাট এমন করা যাবে না যে আপনি যেই প্রতিষ্ঠানের নামে করেছেন সে আবার কিন্তু ক্লেম করতে পারে। সাপোজ সে দেখলো, মানে কপিরাইটের যে বিষয়, যে আপনি ধরেন করলেন এমন যে কার নাম দেব, যেমন একটা ব্র্যান্ডের নামই দিলাম যে অ্যাপলের জন্য আপনি একটা কভার পেজ করলেন, এটা কিন্তু হবে না। আপনি এমন কিছু করবেন সাপোজ নিজের মতো করেই, যে আমি ডিজাইন করেছি, আইডিয়া নিয়ে জেনারেট করেছি, একটা নাম দিলাম, সুন্দর তিনটা ছবি করার পর যে ছবি কমপ্লিট, এরপর আমি গিগের মধ্যে ডেসক্রিপশন কি লিখবো সেটাও আমার ওকে, আমি একটু 5-6 জনের বা এরকম কয়েকজন কয়েকটা গিগ ফলো করে দেখলাম, হ্যাঁ আমার ডেসক্রিপশন কমপ্লিট। তারপরে হচ্ছে আমার যে 3টা পার্ট থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে আমি বেসিকে কি কি দেব, স্ট্যান্ডার্ডে কি কি দেব, প্রিমিয়ামে কি কি দেব, কত ডলার বা কত পয়েন্টে থাকবে, এই সবগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে আপনি গিগ করতে বসবেন। সব কালেক্টেড কমপ্লিট ওয়ার্ডে বা নোটপ্যাডে কোথাও রেখেছেন, এরপর হচ্ছে জাস্ট কপি পেস্ট করে আপনি অ্যাপ্লাই করবেন। ম্যাডাম আমাদের এই ডিজাইনের কাজ কিন্তু সব জায়গায়। আপনি দেখেন যদি একটা বিজ্ঞাপন হুম, মানে ফেসবুকে, আসলে আমরা যেটা মার্কেট প্লেসে আসবো কি জন্য, ওই হাই হ্যালো করার জন্য। মার্কেট প্লেস তো আমাদের কাজের জন্য, হ্যাঁ, কাজে যারা আমাদেরকে হায়ার করবে তারা কিন্তু ধরুন অ্যাড, ফেসবুকে একটা অ্যাড দিবে একটা কোম্পানি, তার অ্যাডটা কিন্তু ডিজাইন করতে হয়। সেই ডিজাইনটা কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েই করতে হয়, হ্যাঁ, অন্য কিছু না। ওইতে অ্যাডটাও ভালো করে অ্যাড, সুন্দর অ্যাড ডিজাইন করতে পারলে যথেষ্ট। তবে আমাদের এখানে কিন্তু আপনার হাত ধরে অনেক ডিজাইনার গড়ে উঠছে যারা খুব ভালো ডিজাইন করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিজাইন করছে, মানে লার্নিং পার্টটা খুব ভালো শিখেছে, লার্নিংটা খুব ভালো হয়েছে। এখন দেখা যাক আর্নিং কতটুকু করতে পারে। আর্নিং ইনশাআল্লাহ ভালো হবে, শুধু প্রথম অবস্থায় একটু ট্র্যাকে উঠতে একটু সময় লাগবে, বাট উঠে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না। এরা যারা খুব ভালো প্রিমিয়াম লেভেলে কাজ করে, কিন্তু এরা আমি যতটুকু দেখছি পুরো বিগিনার লেভেল না, কিন্তু এটা ইন্টারমিডিয়েট লেভেল পার হয়ে গেছে প্রায়, ভালো কাজ করে। দেখলে ওরা ভালো একটা ডিজাইন করে ফেলতে পারে, শুধু এখন ক্রিয়েটিভ কিছু যদি আনতে পারে মাথায়, তাহলে ওই ঠিক বলেছেন। আচ্ছা, চলেন কেউ একজন শেয়ার করেন। আলামিন, ম্যাডাম আমি মিউট করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাফ করো, সরি। হ্যাঁ, শেয়ার করেন। আমরা আজকে কি কাজ করবো, আমাদেরকে একটা কাজ দেন, সবাই করুক। আমার কাছে একটা হচ্ছে ট্রাভেল এজেন্সি লোগো করতে হবে, মানে হ্যাঁ, আলামিন সরি বুঝিনি। ট্রাভেল এজেন্সি মানে হচ্ছে একটা ট্রাভেল হুম, আছে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং হচ্ছে ডোমেস্টিক ট্যুর করে, ঠিক আছে? হুম, তো তাদের একটা লোগো আছে অলরেডি, এখন তারা চাচ্ছে একটা ইমপ্রুভমেন্ট করবে। ওই লোগোটা বাদ দিয়ে অন্য কনসেপ্ট একটা আছে, তো ওইটার কাজ করতে চেষ্টা করছিলাম। তো দেখতেছি আর কি, এটাই করবো আজকে। ঠিক আছে। আর ম্যাডাম আমাদের আব্দুল আলফিনার একটা সমস্যা ছিল, কি? সেটা হচ্ছে ওই যে সে ফাইবারে হচ্ছে না freelancer.com এ হুম, যে কন্টেস্টে জয়েন করছে, পার্টিসিপেট করছে, তো ওটা রিজেক্ট হয়েছে যেগুলো, সেগুলো দেখা যায়, আর যেগুলো আছে পেন্ডিং বাট ওটা ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে না, হচ্ছে শুধুমাত্র ওই লিঙ্কটা দেখা যায়। লিঙ্কে ঢুকলে আবার তার ফাইলগুলা সে পাচ্ছে, কিন্তু এখানে তার প্রোফাইলে আসতেছে না। কার? আজমান আরিফিন। আরিফিন তো আছে, কি প্রবলেম আরিফিন? আমি যে কন্টেস্ট গুলোতে জয়েন করছিলাম, আপনার কন্টেস্ট গুলো আপনার ড্যাশবোর্ডে সবগুলো শো করতেছে। আরিফিন শেয়ার করেন দেখি।
ম্যাম এখানে দেখাচ্ছে আমার প্রজেক্ট কমপ্লিট হয়েছে 5টা, বাট এখানে আপনার শো করতেছে জাস্ট 3টা না কন্টেস্ট। না, এগুলো তো রিজেক্ট হয়েছে। এখন ম্যাম আমি সবগুলো কন্টেস্ট যেগুলো আমি জয়েন করছিলাম, আমি জাস্ট ওই কন্টেস্ট গুলো আমি খুঁজতে যাচ্ছিলাম আর কি, এখন ওগুলো আমি পাবো কই থেকে? এগুলো হচ্ছে মানে নিউজ ফিডে যেগুলো শো করছে এগুলো তো হচ্ছে আপনার রিজেক্ট হয়েছে, এগুলো শো করছে। আপনার কাজগুলো আপনি সেভ করে রাখেননি? ওরা বলতে ম্যাম ম্যাম সেভ করার ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমরা যেমন বুকমার্ক করে রাখি, ও না, ওই আমাদের যে নিউজ ফিড আছে, নিউজ ফিডে চলে যাই, ড্যাশবোর্ডে আসলে যে যেই কাজগুলো আমার রিজেক্টেড হয়েছে সেই কাজগুলো আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পারি। সেকেন্ড হচ্ছে আপনার কন্টেস্টটা যতক্ষণ থাকছে ততক্ষণ হচ্ছে আপনার এন্ট্রিগুলো শো করছে। আপনি ওই এন্ট্রিগুলো কি করতে পারেন, বুকমার্ক করে রাখতে পারেন বা লিংক আপটা করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে খুঁজে পাবো। আর কন্টেস্ট যদি ক্লোজ হয়ে যায়, আমরা যদি উইন না করি, ওইটা কিন্তু আর থাকছে না। ওকে, জন্য একটা কিছু খুঁজে বের করেন, আমরা কাজ করতে চাই। ব্রাউজে চলে যান, লোগো ফর মাই কোম্পানি 2020 সেপ্টেম্বর, মানে এই মাসেই করেছে, 5 দিন হয়েছে। এটা না, অন্য কারোরটা করে। অসম সিগনেচার, আচ্ছা ঠিক আছে। ডিজাইন প্রোডাক্ট, একটু উপরে দেখি, 2 নাম্বারটা, 2 নাম্বারটা। ডিজাইন প্রোডাক্ট প্যাকেজিং ফর বাইসাইকেল স্যাডেল ব্যাগ এক্সপিডিশন মডেল, ফার্স্ট এন্ট্রি করছে। একটু ওপেন নিউ লিংক, রাইট বাটনে ক্লিক। I ask the winner of contest works with me to make adjustment. I also ask the winner of contest make 2 more design for the different models. আচ্ছা ব্যাকে যান, এখানে অনেক কাজ করতে হবে। হুম, this is আচ্ছা এটা রাখতে পারেন, $37 লিংকটা দিয়ে দেন। আরো 2টা খুঁজে বের করেন।
এন্ট্রিগুলো দেখি। কি করেছে এগুলা? উল্টা পাল্টা এগুলো কি করা? সেটাই তো বললাম, এই যে কন্টেস্ট করলে মজা পাবেন, যে চাইছে একটা দিয়ে থাকছে। আচ্ছা, উম, আরিফিন অন্য আরেকটা খুঁজে বের করেন। I would like a logo design for my brand Happy Lady Happy Life. I want to have a shell two in the middle of a circle like in the drawing provided. I want the H to be pink and the L to be silver, the two to be gold, circle to be gold like the letters I want to say. Wow, ভালো। সে অলরেডি 5 স্টার পাওয়া, এই কাজটা মনে হয় ভালো হবে। অ্যাটাচমেন্টটা দেখি। সে আবার মানে ডিজাইন করে নিজের হাতে আর্ট করে দেখাইছে যে এরকমটা করতে পারো তোমরা। সো ঠিক আছে, লিংকটা দিয়ে দেন। আরেকটা দেখি, যে অ্যারো চিহ্ন দিয়ে পরের ডিজাইনটা। ওকে, কালারটার জন্য সে বুঝিয়েছে যে এরকমটা হবে। থ্যাংক ইউ। আজমান আরেফিন, আমাদেরকে লিংকটা দিয়ে দেন। ঠিক আছে, আমরা এই লোগোটাই ডিজাইন করি। এন্ট্রিগুলো দেখি একটু, কেউ এন্ট্রি করেছে কিনা। সবাই একই রকমের ডিজাইন করার চেষ্টা করেছে। ওকে, উপরের দিকে একদম 5 স্টার পেয়েছে কেউ? হুম, একটা দুইটা দুজন পেয়েছে, মানে জাহান জেদ পেয়েছে। ঠিক আছে, আমরা এই দুইটা লিংক আছে, যে যে কোনো একটা কাজ করি সবাই, একটা ডিজাইন করেন।
এগুলো সব রিজেক্ট খেয়েছে। মানে পিসি পিসি থেকে টাকা পাইছে। টাকা দিতেছে এখন টাকা ফেরত দিতেছে। ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি টাকা দিতে 16 মার্চ 1 মাস প্রোডাক্ট প্রোডাক্ট দিচ্ছে টাকা ফেরত আজমান আরেফিন এবং বাকি যারা আছি সবাই ডিজাইন করেন। ওকে ম্যাম, আমি করতেছি আমার একটা নিজে থেকে একটা ডিজাইন করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখব। আজমান এই ডিজাইনটা করা শুরু করেন দেখি। শেয়ার হ্যাপি লেডিজ। ওই আরিফিন কাজ করে দেখাচ্ছে।
আমরা সবাই একটু ইউনিক কিছু চিন্তা করি, হ্যাঁ, সবাই যেমন করেছে ওরকমটা না করে কিছু ইউনিক কিছু করা যায় কিনা, স্টাইলিশ। কাজ করেন। চাই না, এটা কোনো খালি কলিং বেল দেয়, কলিং বেল দেয়, দিতেই থাকে দিতেই থাকে। ভালো করে একটু ই করো নাই, বসে মজা।
ওদের অ্যাটাচমেন্ট একটু দেখে নিই আমরা। একটা সার্কেল এইচ এর লিখেছে, তার উপরে আবার সে কি বলছে 2 হবে মানে স্কয়ার। ঠিক আছে, কাজ করেন। ফয়সাল তাহমিদ, ফয়সাল তাহমিদ কি করছি? আচ্ছা, এই সবাই একটা লোগো ডিজাইন করছে, দেখেন আপনি তো ভালো ডিজাইন করেন, তো চেষ্টা করেন। হ্যাঁ, আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনি দেখেন এটা ভালো লাগে কিনা। যদি এটা ভালো না লাগে অন্য কিছু আপনি বের করে চেষ্টা করতে পারেন। রহিমা আক্তার, সাকিব, ম্যাম, আমি আসলে আরেকটা কাজ শুরু করছিলাম প্রথমে, আচ্ছা এখন এটা করতেছি না, মানে একটা বিজনেস কার্ড করতেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, করেন। ওইটা শেষ করি বাট তাহলে। শেয়ার করে দেখাতে হবে, হ্যাঁ, কি কাজ করছি। ওকে। ওরা তো এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, ওই যে একটু মানে 3D ভাব আনার জন্য গ্রেডিয়েন্ট ইউজ করেছে, প্লাস 3D এর জন্য ওই শেপ ক্রিয়েট করে করে সিঙ্গেল করেছে।
না, এই ফোনটা ভালো লাগছে না। নিচের ফোনটা দেখি, পোর রিচার্জ। ভালো লাগছিল, 2 এর মাথাটা মনে হয় একটু বেশি আর কি উঠে গেল না? এটা দিতে পারেন, এটাকে নিয়ে এল এর উপরে নিয়ে আসেন। না না, মানে এল এর ফাঁকা জায়গাটায়, হ্যাঁ রাইট, আর একটু ডানে, ডানে, হ্যাঁ একটু উপরে। ভালো লাগতে পারে। আচ্ছা ডিজাইন করেন, আপনি আগে আপনার কনসেপ্টে ডিজাইন করেন, পরে আমরা আবার শেয়ার করবো যে এরকম এরকমটা করতে পারেন। রহিমা কি করছে? রহিমা, আচ্ছা ঠিক আছে।
ম্যাম হ্যাঁ, এখানে ম্যাম এখানে বলতেছে যে আপনার টু এর কালার আপনার গোল্ড হবে এবং সার্কেলের কালার দুইটাই যদি গোল্ড হয় তাহলে ম্যাম আচ্ছা ওকে, তো দুইটাই যদি গোল্ড হয় তাহলে কিভাবে হবে? কালার তো ম্যাচ হয়ে যাবে, রাইট? জি ম্যাম। আচ্ছা, এখানে আপনি সার্কেলটাকে হচ্ছে সলিড কালার না রেখে স্ট্রোক রাখেন। ও যে অ্যাটাচমেন্ট দিয়েছে, অ্যাটাচমেন্টে দেখেন আপনি তো ইয়েলোটা একদম সলিড কালার, পুরোটা ফিল কালার দিয়ে দিয়েছেন। এই যে স্ট্রোকের মতো করে রাখেন, একটু স্টাইলিশ করে, কারণ ওর চারপাশে আপনি সার্কেল, ওই যে টু বি ফ্যামিলি হ্যাপি, কি যেন, হ্যাপি লেডি হ্যাপি ফ্যামিলি, এটা তো লিখতে হবে। সে বলেছে যে আই উড লাইক টু, একটু দেখে ওখানে যাই, I want to it have an HLN2 in the middle of a circle. সে একটা ড্রয়িং প্রোভাইড করেছে। I want the H to be pink, L silver, 2 gold and the circle to be gold like the logo attached. I want it to say happy lady happy life. এই লেখাটা সে চাচ্ছে, মানে সে লেখাটা চাচ্ছে না, আপনি চাইলে লেখাটা দিয়েও করতে পারেন। আপনি ওই যে দেখুন 5 স্টার যে দিয়েছে, মানে তার পছন্দ হয়েছে ডিজাইনটা, তো ওইরকম টাইপের করে নিজে একটু কিছু করার চেষ্টা করেন। এই যে সার্কেল রেখেছে, আপনি যদি ফিল কালার দিয়ে দেন তাহলে তো টু এর সাথে ম্যাচ করে যাবে। ও যে রিকমেন্ডেশন চেয়েছে সেই রিকমেন্ডেশন অনুযায়ী হবে না, সো ফিল কালার দেওয়া যাবে না, স্ট্রোক দিতে হবে। আল্লাহ মাফ করো। ফার্স্ট এন্ট্রিটা যে দেখলাম একদম উপরে 5 স্টার পেয়েছে, সে এখানে হ্যাপি লেডি হ্যাপি লাইফ পুরোটা সার্কেল জুড়ে আছে, তাই না? একদম সার্কেল জুড়ে। আপনি একটা কাজ করেন, হ্যাপি লেডিটাকে একটু সার্কেলের মিডলে নিয়ে আসেন, মধ্যে একটু জায়গা রাখেন, আবার হ্যাপি লাইফটাকে নিচে আর একটু চাপিয়ে নিয়ে আসেন। ম্যাম একটা সার্কেলকে ডিভাইড করে আমি উপরের দিকে হ্যাপি লেডি হ্যাঁ হ্যাঁ, আর ওই যে আমরা টাইপ 1 এ পাথ টুল শিখেছি, ওইটা দিয়ে করতে পারি। এটা ডিভাইড করে দিল। ডিভাইড করার প্রয়োজন নেই। এটার উপরে লিখবেন কিভাবে চারপাশে? ম্যাম এটাকে আপনার ডিভাইড করে দিয়ে দেন আমি উপরে জাস্ট আপনার টেক্সট দিয়ে আমি জাস্ট লিখে দেব। আচ্ছা দেখি করেন, নতুন আরেকটা কিছু শিখবো।
না না নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল জেড, সার্কেলটাই তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই যে একটা দাগের মতো আসছে, দাগটাকে টেনে নিয়ে যাও। দাগটা হয়নি, সিলেক্ট হয়নি, সিলেক্ট হয়নি। একটু উপরে, একটু উপরে, দাগের উপরে, লাইনের উপরে। বেস লাইনের উপরে যান। হ্যাঁ, লাইনটার উপরে। আরে পয়েন্টটাতে কেন সিলেক্ট করে? এই যে যে পয়েন্টটা ছিল, এই যে হ্যাঁ এই লাইনটা সোজা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। হ্যাঁ এই যে বাম পাশে স্ট্রেট লাইন, একটু উপরের দিকে ধরেন, পয়েন্টের উপরে, তারও উপরে, আরো উপরে। হ্যাঁ এটা না, ওই যে কন্ট্রোল জেড, ওই যে এল এর পাশে একটা দাগ এসেছে, এল এর পাশে। হ্যাঁ, এই দাগটা কি ধরা যায়? না না আপনারটা এমন হচ্ছে কেন? কিছুক্ষণ আগে তো ঠিক ছিল, তখন তো দেখলাম। মানে আপনার সিলেকশন টুলটাই যেন কেমন আসছে। কি করেন তো, রিসেট করেন, এজেন্সিয়ালে গিয়ে রিসেট এজেন্সিয়াল। তাহলে কন্ট্রোল জেড ব্যাকে রিসেট এজেন্সিয়াল, এজেন্সিয়ালে চলে যান। আরিফিন, ডান পাশে উপরে, ডান পাশে উপরে, ডানে ডানে একদম ডানে চলে আসেন, প্রপার্টিজ, তার উপরে সার্চের বাম পাশে এজেন্সিয়াল, রিসেট, রিসেট। ওকে, এখন আপনি দাগটার উপরে আসেন তো, দাগের উপরে। এরকমটা কেন হবে? আমি আপনাদেরকে দেখিয়েছেন, এখানে আসলে মুভ করার একটা অপশন আসে। আচ্ছা, সিলেকশন টুল সিলেক্ট করেন তো। ওই দাগটার উপরে যান, দাগের উপরে মিডলে এল এর পাশে যে দাগটা, হ্যাঁ এই যে এবার আসছে। হ্যাঁ এইবার আসছে, আসতে আসতে আসতে, এটা না, এখানে ধরলে হবে না। সিলেকশন টুল সিলেক্ট করেন, এল এর পাশে যে দাগটা, দাগের উপরে যান। হ্যাঁ এই যে দেখেন চিহ্নটা আসছে, এটাকে চেপে ধরেন মাউসের লেফট বাটন দিয়ে, চেপে ধরেন। এখন মুভ করান সাবধানে। আচ্ছা আরিফিন, প্রবলেমটা কেন হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই যে নিচে যে দাগটা দেখেছেন, হ্যাপি লেডি লিখে এসে যে নিচে ডান পাশে, ডানে ডানে ওই যে একটা ছোট্ট একটা বক্সের মতো করে, হ্যাঁ এর জন্য লেখাটা ডানে যাচ্ছে না, কারণ আপনি এখানে কেটে ফেলেছেন, যে কারণে মুভ করছে না। সো এই লেখাটাকে, সরি এই লাইনটাকে ওয়াই এর কাছে নিয়ে যান তো, যাওয়া যায় কিনা, বক্সটার উপরে ক্লিক করেন,
বক্সের উপরে আসেন, ছোট্ট একটা বক্স দেখা যায় চার কোণা। বক্সের উপর আসলে এই বক্স না, তার ডান পাশে। হ্যাঁ, এটাকে ধাক্কা দিয়ে ওয়াইয়ের কাছে নেওয়া যায় কিনা দেখেন তো। আচ্ছা, এটা পসিবল না, এটা আপনি হালকা করে রোটেট করে দেন, কারণ আপনি যে সার্কেলটাকে অর্ধেক করে কেটে ফেলেছেন তো। হালকা একটু রোটেট করেন। কে কি বলে? শাওন, ওই আমি তো কিছু বলি নাই। আপনি কিছু বলেন নাই? না আমি ভাবলাম আপনি আমাদেরকে কিছু বলছেন কিনা। না না না। আচ্ছা, চ্যাট লিস্টে দেখেন দুইটা লিংক দেওয়া আছে, পেয়েছেন? হ্যাঁ ম্যাডাম।
14,700 14,733 বললাম না? ছয় হাজার 350। 7,350। আলামিন, আরিফিন, ফয়সাল তাহমিদ, শাওন পাটোয়ারি, নিপু, রাহিমা, সঞ্জিতা, সারওয়ার, সাব্বির। সবাই শুনতে পাচ্ছি? ওকে। মাহবুব স্যার কি চলে গেল? ঠিক আছে। ওই মাইক্রো ওয়ার্কার্সে সবার অ্যাকাউন্ট আছে? আচ্ছা ম্যাডাম। জি ম্যাম। কাজ করেছি ছোটখাটো। কয়টা কাজ করেছি আজকে? আগামীকালকে কিন্তু আমি স্ক্রিনশট চাই। কে কয়টা কাজ করেছি? ম্যাডাম হুম, শাওন, লোগো ডিজাইন হয়ে গেছে। কে আলামিন? জি ম্যাডাম। হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে আরিফিন আমাদেরকে একটু স্ক্রিনটা যদি অফ করে দেখান। শেয়ার অফ। আলামিন শেয়ার অন।
পাখিটা ঠিক আছে। হ্যাঁ, কনসেপ্ট ঠিক আছে, উইকেন্ড ট্রাভেলার্স ঠিক আছে, বাট এই যে বাম পাশের এটা যদি একটু সার্কেল দিয়ে, মানে টিটা নিচেরটা টি বুঝতে পারছি আমি, ব্লু কালার যেটা স্কাই ব্লু টি বানিয়েছেন, মিডলে রেড কালারটা আচ্ছা উড়ে যাচ্ছে, আর উপরেরটা যে ওয়ার্ডটা রাখতে চেয়েছেন এটা যদি এক সমান হতো তাহলে মনে হয় ভালো লাগতো, বাম দিকে আর কি রাউন্ড যদি আসতো, মানে একটা রাউন্ডের মধ্যে ডব্লিউর উপরের যে ডার্ক ব্লু এটা রেড এর বাম পাশ এবং টি এর বাম পাশটা যদি একটা রাউন্ডের মধ্যে দিয়ে আসে তাহলে মনে হয় আমার কাছে ভালো হতো। মানে আলামিন বুঝি নাই। মানে আপনার সাথে বলতে চাচ্ছেন যে হচ্ছে ডব্লিউ উপরে যে একটা সার্কেলটা আছে এটা হচ্ছে টি পর্যন্ত চলে আসবে, না টি না না এর না নিচে। না না না, আমি সেটা বলি নাই। আচ্ছা ওয়েট এক মিনিট, ওকে আলামিন, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি। জি ম্যাডাম। আচ্ছা, আমি কি বোঝাতে চেয়েছি, আপনার কনসেপ্টটা ওকে ফাইন, আমি চাচ্ছিলাম এই যে আপনি জিনিসটা দিয়েছেন, টোটাল এই জিনিসটা, যে এই পার্টটা আছে না, এই যে বাম পাশের পার্টটা, এই বাম পাশের পার্টটা সাপোজ এটা ঠিক আছে, এটা রাউন্ড হয়ে আসছে, ওকে, এই যে নিচের থেকে এটা যদি আমি নিচে থেকে দেখি রাউন্ড হয়ে আসছে, আমি চাচ্ছিলাম যে এইটা যদি সার্কেলের মতো হতো, যে রাউন্ড হয়ে এই পার্টটা এইভাবে এসে এতটুকু এসে যে এটা একটা রাউন্ডের মধ্যে আছে, মানে এই জায়গাটা রেড কালারটা এই পার্টটুকু একটু বেশি মনে হচ্ছে, যে এই পার্টটুকু, হ্যাঁ, আবার ব্লু কালারের এই পার্টটুকু একটু বেশি, মানে দেখলেই মনে হবে যে এই সাইডটা একদম রাউন্ড, একটা রাউন্ডকে শেপ করা হয়েছে। এখানে এসে হচ্ছে এই পার্টটাকে আপনি আরেকটু কাছে এসে দেখেন এটা একটু দূরে, মানে আমি যদি সমান্তরাল চিন্তা করি তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যতটুকু দূরত্বে আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা ততটুকু দূরত্ব নেই, মানে এই পার্টটা আরেকটু মনে হয় এই পর্যন্ত আসবে, তাই না রাউন্ডটা, আর এখানে হচ্ছে বড় হয়ে এই জায়গায় আসলো, এই যে এই পর্যন্ত এসে এতটুকু, ওকে, তাহলে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আর এই যে রেড কালারটা দেখেন, রেড কালারটা আসার পর এই জায়গাটা আবার একটু, মানে এই পার্টটুকু চিকন হয়ে গেছে, এই জায়গাটা একটু কেমন যেন চিকন কম, আবার এখানে একটু মোটা হয়ে গেছে, একটু, আর সব ঠিক আছে, ওকে, কনসেপ্টটা ঠিক আছে, কাজ করেন, ডাব্লিউটাকে আরেকটু মিডলে নিয়ে আসো। আচ্ছা এক মিনিট কাজ করেন আপনারা।
ম্যাম সাব্বির, আমি একটা সাইজ দিতে পারছি না, একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই শেয়ার। এটা সাইজটা মিলাতে পারছি না। মানে কি হিসেবে সাইজ মেলাতে পারছেন না সেটা বলুন। মানে এই যে এটা যে করছি, মানে পিকটা আমি আলাদা আলাদা নিয়ে করছি তো, লোগোটা শুধু অ্যাড করছি, এটা জেপিজি করতে পারছি না। জেপিজি করতে পারছেন না, আচ্ছা আর্টবোর্ডে নিয়ে আসেন। বাট আর্টবোর্ডের মাপটা তো আমি মানে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারছি আচ্ছা না। বাবা আর্টবোর্ডে নিয়ে আসেন না। নেক্সট ম্যাম। ওকে এখন দেখেন আর্টবোর্ড কি ছবির মতো হয়েছে, ছবির সাইজে হয়নি। 1 2 3 4 5 6 7 8 9 10 13 নাম্বার টুলস, একদম সিলেকশন টুল থেকে নিচের দিকে 13 নাম্বার টুলস, হ্যান্ড টুলের উপরে। হ্যাঁ এটাতে সিলেক্ট করেন, আর্টবোর্ডটাকে ওটার মতো সাইজ করেন। চাইলে মেজারমেন্ট দিয়ে রাখতে পারেন অথবা ক্রপ করে বড় ছোট করতে পারেন। উপর থেকে নামান, ওই যে মিডলে যান, মিডলে গিয়ে ধাক্কা দিলেই তো হয়ে যায়। ঠিক আছে তো মনে হয় না। ঠিক আছে, সিলেকশন টুল সিলেক্ট করেন তাহলে তো বোঝা যাবে। ওকে জেপিজি করেন, ফাইলে যান, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, হ্যাঁ ঠিক আছে। সেভ দেবো ম্যাম। নো, নেমের নিচে গিফ লেখা আছে জিআইএফ, এটাকে জেপিজি করেন উপরে, হ্যাঁ জেপিজি, কোয়ালিটি 100% করেন। ঠিক আছে। ওকে ম্যাম। কারা কারা এ পর্যন্ত একটা ম্যাম কালার, এটা আমি কি আরেকটু করতে পারি, মানে লেখাটা যে প্রিফার ডায়মন্ড হোয়াইট কালার দেন।